পরিচয় তারা বাংলাদেশি নাগরিক, জন্ম বাংলাদেশে, অথচ থাকতে চান পাকিস্তানে। पाकिस्तान पसंद है क्योंकि मुस्लिम है। हाँ हाँ मेरे लिए हाँ। কেন? 71 জানেন না, জানতেও চান না। भी आप पाकिस्तान जाना चाहते हो, भी आप पाकिस्तान जाना चाहते हो। স্বদেশের প্রতি কেন এত অনীহা? দুই তরুণী যা বললেন শুনলে চমকে উঠবেন। पाकिस्तान में तो अरबी से बात तो पाकिस्तान में तो अरबी से बात तो आप पाकिस्तान जाना चाहते हो, भाई नई जनरेशन पाकिस्तान जाना चाहती है। একদিকে পাকিস্তান ভিসা দেয়নি বলে আফসোস, অন্যদিকে আবার পাকিস্তানি ভিসায় বিশ্বের নানা দেশে ঘোরাও যে সমস্যার স্বীকার করেছেন উভয়। দেখুন দুই বাংলাদেশি তরুণীর আধুরা কাহিনী। সোনালী চুলে নীল ব্লেজার পরে চা খাচ্ছিলেন। নাম আফসারা আলম জুহি, সঙ্গে বান্ধবী। তিনি লাল সালোয়ার পরিহিতা। প্রশ্নকর্তা একজন ভারতীয়। হালকা চালে রোয়াকি আড্ডার মেজাজে নীল ব্লেজার পরিহিতা বাংলাদেশি তরুণী জানতে চাইলেন প্রশ্নকর্তার উদ্দেশ্যে, কি করছেন এখানে? সন্দেহ জিয়ে প্রশ্ন করলেও রণে ভঙ্গ দিলেন। এরপর কথা চলতে থাকলো। বাংলাদেশে হয়েও দেশের প্রতি ভালোবাসা তো দূরস্থ, ভালো লাগাটুকুই নেই। কোন দেশ পছন্দ? উত্তর এলো পাকিস্তান। বাংলাদেশের চেয়েও তিনি পাকিস্তানের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। সঙ্গের বান্ধবী অবশ্য ভারত পাকিস্তান দুজনকেই আদো আদো গলায় পছন্দ করেন বলে জানালেন। पाकिस्तान ज्यादा अच्छा है या इंडिया ज्यादा अच्छा है? आप पाकिस्तान ज्यादा अच्छा है? वो पसंद है पाकिस्तान पसंद है क्योंकि मुस्लिम है। हाँ हाँ मेरे लिए हाँ। আচ্ছা, পাকিস্তানকে কেন পছন্দ? পরিষ্কার জানালেন, মুসলিম দেশ, তাই এত ভালোবাসা। पाकिस्तान ज्यादा अच्छा है या इंडिया ज्यादा अच्छा है? आप पाकिस्तान पसंद है क्योंकि मुस्लिम है। हाँ हाँ প্রশ্নকর্তা জিজ্ঞেস করলেন, বাংলাদেশে কতজন মুসলিম আছে? কোনো মতে উত্তর এলো 17 কোটি। তাহলে পাকিস্তানে যেতে চান কেন? নীল ব্লেজার পরা জানালেন ওখানে আরবি ভাষায় কথা বলে মানুষ, তিনি আরবি পছন্দ করেন, তাই বাংলাদেশের থেকে পাকিস্তানকেই পছন্দ করেন বেশি। নিজে জানেন আরবি? না, সেটা জানেন না। आपको मालूम है आपके यहाँ की पॉपुलेशन कितनी है? 17 करोड़ है। आपकी पॉपुलेशन से डबल मुस्लिम हमारी कंट्री में है। पाकिस्तान से ज्यादा मुस्लिम हमारी कंट्री में, आपको मालूम है? आप अगर मुस्लिम है इसलिए। इंडिया में वो लोग तो हिंदी में बात करते हैं, बट पाकिस्तान में तो अरबी से बात तो पाकिस्तान में तो अरबी से बात तो आप पाकिस्तान जाना चाहते हो, भाई नई जनरेशन पाकिस्तान जाना चाहती है। গড়গড়িয়ে হিন্দি বলে গেলেন। অথচ প্রশ্নকর্তা জানতে চাইলেন তিনি জানেন কিনা ভারতের 17 কোটির চেয়েও বেশি মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে, যা পাকিস্তান ও বাংলাদেশ দুয়ের চেয়েই বেশি। আরো ভালো করে বলতে গেলে শুধু তাই নয়, পাকিস্তানের থেকেও ভারতে বেশি মুসলিম সম্প্রদায়ের মানুষ বাস করে। আসলে তিনি জানেন না। पाकिस्तान पसंद है क्योंकि मुस्लिम है। हाँ हाँ मेरे लिए हाँ। अब मैं उसके लिए बता, आपको मालूम है आपके यहाँ की पॉपुलेशन कितनी है? 17 करोड़ है। आपकी पॉपुलेशन से डबल मुस्लिम हमारी कंट्री में है। पाकिस्तान से ज्यादा मुस्लिम हमारी कंट्री में, आपको मालूम है? आप अगर मुस्लिम है इसलिए। পাকিস্তানে যেতে চান, পাকিস্তানে যাবার জন্য প্রাণ একেবারে ওষ্ঠাগত, অথচ ভিসা নিতে অনীহা। খুব ভালো করেই জানেন পাকিস্তানের ভিসা নিলে নিত্য নতুন দেশে ঘোরাটা চাপে, কারণ বহু দেশ পাকিস্তানকে ভিসা দেয় না। তাই সে দেশের নাগরিক হয়ে ভিসা নিলে মুশকিল আছে। ভাবখানা এমন করলেন যেন আফসারার ভিসা চাই, পাকিস্তানেও যাওয়া চাই, আবার বিশ্বে ঘোরাও চাই। শুনুন কি বললেন। वहाँ का वीजा लगने के बाद ना बड़ी कंट्री में जाना मुश्किल हो जाता है। हाँ 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 इसलिए मैं लेना नहीं चाहती, इसलिए मैं लेना नहीं चाहती, इसलिए मैं लेना नहीं चाहती। अभी अगर जाना चाहती हो तो वीजा नहीं लेना चाहती है, मुझे और भी कंट्री घूमना और कंट्री घूमना पसंद। দেশের প্রতি টান নেই, পাকিস্তান নিয়ে এক পায়ে খাড়া। যেভাবেই হোক পাসপোর্ট পেয়েই ঘুরতে যেতে হবে এদেশ ওদেশ। তা এতই যখন পাকিস্তান প্রেমের চোখে সর্ষে ফুল দেখছেন, তাহলে 71-এ দেশ ভাগ হলো কেন? প্রশ্নকর্তার পরিশীলিত জিজ্ঞাসা শুনেই আটকে উঠলেন। 71? চোখে মুখে বিস্ময়, যেন শোনেননি কোনোদিন। শিশু সুলভ যুক্তিতে বললেন তিনি জন্মাননি তখনও, তাই জানেন না 71 কি। কি হয়েছিল 71-এ?
বইয়ে পড়েছেন হয়তো, কিন্তু তার জানার কোনো আগ্রহই নেই, জানতেও চান না 71-এর অধ্যায়। দিব্যি বলে দিলেন 1971 में अलग क्यों हुए? वो तो आप परदादा को मालूम है। तो मतलब अभी आप पाकिस्तान जाना चाहते हो, पाकिस्तान जाना चाहते हो, तो फिर 1971 में अलग क्यों हुए? वो तो आप परदादा को मालूम है। तो मतलब अभी आप पाकिस्तान जाना चाहते हो। এই ছিল সাক্ষাৎকারের অংশ। একজন বাংলাদেশি তরুণী যিনি দেশকে ভালোবাসেন না, উল্টে পাকিস্তানে যেতে এক পা বাড়িয়ে রয়েছেন, তিনি যেতেই পারেন। কিন্তু প্রশ্ন যেখানে, তা হলো যে 71 বদলে দিয়েছিল ভূ রাজনৈতিক সমীকরণ, যে 71 বদলে দিয়েছিল ইতিহাস, সেই 71কে কি করে এত তুচ্ছ করে দেখছেন একজন বাংলাদেশি? বিন্দুমাত্র গ্লানিবোধ তো নেই, উল্টে ভাবখানে এমন করছেন যেন পাকিস্তানের জন্য বলি প্রদত্ত। জোর গলায় আবার বলছেন 71-এ কি হয়েছিল জানার কোনো আগ্রহই নেই। अभी आप पाकिस्तान जाना चाहते हो, अभी आप पाकिस्तान जाना चाहते हो। চমৎকার বললেন আফসারা। এরা কারা বলতে লজ্জা করছেন আফসারা? প্রশ্ন আপনাকে, আপনার মতো মানুষকে, যাদের মায়ের চেয়ে মাসির দরদ বেশি, যারা দেশের খেয়ে পরে স্তুতি গান, ভদ্রবেশে এরাও কি চরম দেশবিরোধী নন? যে পাকিস্তান বেছে বেছে 71-এ বাঙালি নিধনে মেতেছিল, যে পাকিস্তান 71-এ প্রায় 3.5 লক্ষ নারীর ধর্ষণ করে পাশবিক অত্যাচার চালিয়েছিল, সেই পাকিস্তানকে কিভাবে এত অন্ধের মতো ভালোবাসেন আফসারারা? তিনি নিজেও তো মহিলা, মগজ ধোলাইয়ের কি এতই মাহাত্ম্য? আপনারা যারা এই প্রতিবেদন দেখছেন তাদের প্রতিও এই প্রশ্ন রইল, আপনারা অবশ্যই মতামত জানান। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকাকালীনই পাকিস্তানের কাছাকাছি আসে বাংলাদেশ, যার মাস্টারমাইন্ড ছিলেন মোহাম্মদ ইউনুস। গত 1.5 বছরের ইতিহাসের দিকে যদি একটু নজর দেন তাহলেই বুঝবেন কিভাবে আউল বাউল জারি সারির দেশে থাবা বসিয়েছে আরবি আধিপত্যবাদ, যার প্রকৃষ্ট উদাহরণ রয়েছে খোদ ইউনুসের জমানাতে। ফি বৈশাখে বাংলাদেশের পরম্পরা মঙ্গল উৎসবে ছেদ, অর্থাৎ মঙ্গল শোভাযাত্রা, যার পরে নাম বদলে হলো আনন্দ শোভাযাত্রা। ভাত মাছের দেশে থাবা বসিয়েছে বিরিয়ানি, যা বাংলার খাবারই নয়। পোশাকেও এসেছে দেদার পরিবর্তন, শাড়ির জায়গায় বেড়েছে বোরখার প্রচলন। এসবই আরবি আধিপত্যবাদ, আরবি আগ্রাসনের ফসল। 24শে জুলাই আন্দোলনের পর যা গুটি গুটি পায়ে মাথা তোলে, সেই ধারা এখনো বহাল। যে পাকিস্তান নিজে হাজার দেশ থেকে আর্থিক সাহায্য চেয়ে হাত পাতে, সেই পাকিস্তান যখন বাংলাদেশের পড়ুয়াদের বৃত্তি দেয়, মোটা টাকা খরচ করে বাংলাদেশি আমলাদের নিখরচায় ট্রেনিং দেয়, তখন স্বার্থ সিদ্ধির জন্য মগজ ধোলাইটাই বড় প্রশ্ন হয়ে ওঠে। আরবি আধিপত্যবাদকে হাতিয়ার করে যে আগ্রাসন শুরু হয়েছে বাংলাদেশে, দেশের তরুণ প্রজন্মকে আরবি ফ্যান্টাসিতে বুত করে ভুলিয়ে দেবার চেষ্টা চলছে 71-কে। কখনো আবার 71-এর সঙ্গে জুলাইকে গুলিয়ে দেবার মরিয়া প্রয়াস। পেছনে জামাতি নকশা। যে জামাত 71-এ পাক হানাদার বাহিনীকে সাহায্য করেছিল বাঙালি নিধনে, সেই জামাত এখন সাধু সাজছে। আর আফসারারা হিমশৈলের চূড়া মাত্র, যারা স্বার্থ মিটে গেলে নিজের দেশকে দুচ্ছাই করে পাকিস্তানের মতো দেশে গিয়ে থাকার খোয়াব দেখে। বিন্দুমাত্র অনুতাপ, বিন্দুমাত্র লজ্জা নেই যাদের। 71-কে হেসেই উড়িয়ে দেয় যারা, ইতিহাসকে জানতেও চায় না যারা, বাংলা ভাষা ছেড়ে আরবিতে গা ভাসাতে চায় যারা, যে দেশ ভাষার জন্য জান দিল তার প্রতি অবজ্ঞা করে যারা, তারা আসলে কাদের এজেন্ট? কাদের মগজ ধোলাইয়ে বশীভূত হয়ে দেশ ছেড়ে শত্রুর করে চাপতে চায়? আমরা আশা রাখবো বাংলাদেশের প্রতিটি শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ ইতিহাস ভোলেননি নিশ্চয়ই, তেমনি ইতিহাস যারা ভুলিয়ে দিতে চায় তাদেরকেও ক্ষমা করবেন না কোনোদিন। কি মনে হয় আপনাদের? লিখে জানান কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। এরকম আরও বিশ্লেষণধর্মী প্রতিবেদন পেতে আপনাদের চোখ থাকুক জিও পালসে।